উত্তর আফ্রিকার লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে গিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে একই অঞ্চলে আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে অর্ধ শতাধিক সুদানি নাগরিক ছিল, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, দুটি নৌকাডুবির ঘটনা মূলত আল খোমস উপকূলে হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে বাংলাদেশি ২৬ জন ছিলেন, যাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় নৌকায় মোট ৬৯ জন ছিলেন, এর মধ্যে ২ জন মিশরীয় এবং ৬৭ জন সুদানির মধ্যে ৮ জনই শিশু। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করেছে এবং মৃতদের মরদেহ সংগ্রহের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। লিবিয়া দীর্ঘদিন ধরে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুট হিসেবে পরিচিত। ২০১১ সালে নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটি অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠেছে। বর্তমানে দেশে ৮.৫ লাখেরও বেশি অভিবাসী অবস্থান করছে। গাদ্দাফি শাসনামলে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসীরা লিবিয়ায় কাজ পেত, কিন্তু তার পতনের পর দেশটি প্রতিদ্বন্দ্বী মিলিশিয়াদের সংঘাতে জর্জরিত। অধিকার সংস্থা ও জাতিসংঘ জানাচ্ছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিত নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন কিছু সরঞ্জাম ও অর্থ সহায়তার মাধ্যমে লিবিয়ার কোস্ট গার্ডকে সহযোগিতা করলেও মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করছে, কোস্টগার্ডের সঙ্গে মিলিশিয়াদের সংযোগ থাকায় এই রুটের যাত্রা বিপজ্জনক হয়ে উঠেছে। পাশাপাশি ইউরোপের দেশগুলো ধাপে ধাপে রাষ্ট্রীয় উদ্ধার অভিযান বন্ধ করার ফলে সমুদ্রপথের ঝুঁকি আরও বেড়েছে এবং তাতে দাতব্য সংস্থাগুলো নানা বাধার সম্মুখীন হচ্ছে।